গুরুত্ব বিবেচনায় সদরঘাটের পরেই অবস্থান চাঁদপুর নৌবন্দরের গুরুত্ব বিবেচনায় বিশ্বব্যাংকের অর্থায়নে 94 কোটি টাকা ব্যয়ে 2023 সালে শুরু হয় আধুনিক টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হলেও ইতোমধ্যে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। এতে প্রত্যাশিত সেবা বঞ্চিত হচ্ছে এই রুটে যাতায়াতকারী যাত্রী সাধারণ। এ বিষয়ে চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি বিল্লাল ঢালী। 2023 সালে শুরু হয় চাঁদপুরের আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ। এটি 2025 সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পরে এই কাজটিতে ধীরগতি নেমে আসে এবং জুলাই মাসের দিকে এসে এই কাজটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে এই কাজটি 30 ভাগ সম্পন্ন হয়েছে। আমরা যতটুকু নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, এই যে কাজটি চলমান ছিল, এটি ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এই কাজটি সম্পন্ন করার দায়িত্বে ছিলেন। আরও জানতে পেরেছি যে এই তমা কনস্ট্রাকশনের যারা মালিকপক্ষ রয়েছেন তারা বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে, যার কারণে এই কর্ণধার যারা ছিলেন তারা পলাতক রয়েছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা এই বিষয়গুলি নৌ পরিবহন মন্ত্রণালয়কে অবহিত করেছেন। তারা খুব দ্রুত এই বিষয়গুলি কনস্ট্রাকশন কোম্পানি আছে তাদের সাথে কথা বলবেন এবং দ্রুত যাতে নির্মাণ কাজ শুরু করা যায় তারা সেই ব্যবস্থা করবেন বলে জেলা প্রশাসককে আশ্বস্ত করেছেন। এই মাদ্রাসার যে লঞ্চঘাট বর্তমানে ব্যবহৃত হচ্ছে, এই লঞ্চঘাটটি ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এখানে যাত্রীদের জন্য এটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়, যার কারণে এখানটাতে নেই যাত্রীদের জন্য বসার ব্যবস্থা নেই, যাত্রী ছাউনির ব্যবস্থা নেই, এছাড়াও টয়লেটের ব্যবস্থা নেই, খাবার পানির ব্যবস্থা নেই। রুগী পরিবহনের জন্য যে সড়ক দরকার সেই সড়কটি পর্যন্ত এখানটাতে খারাপ, যার কারণে যাত্রীরা অনেক দীর্ঘ বছর ধরে দাবি করে আসছিলেন যাতে এখানে আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ করা হয়। এই ছিল চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল নিয়ে আমার কাছে সর্বশেষ।